খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। অত সময় নেই বললেন আকাশ শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কি ফুটিয়ে তুললেন মমতা। পদ হারিয়ে বেকায়দায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত, হতে পারে 2 বছরের জেল। শুনলেই সবাই ভয় পায়, পুজো উদ্বোধনে গিয়ে নিজের গান শোনালেন মমতা। ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা গুলি, স্প্লেন্টার লাগলো গায়ে। পুজোর আগেই ছাত্রছাত্রীদের জন্য সুখবর, ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। আসছি বিস্তারিত খবরে। কোলাহলে প্রথম তিনি ছবি আঁকার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, অত সময় নেই। তখন পুজো উদ্যোক্তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আপনার তুলির ছোঁয়াই অনেক। এই আবহে প্রায় 5 মিনিট ধরে লাল হলুদ সহ বিভিন্ন রঙের মাধ্যমে একটি চিত্র আঁকেন মমতা। গতকাল কোলাহলের দুর্গাপুজো উদ্বোধনে গিয়ে তুলি ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 21 পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনেও তিনি ছবি এঁকেছেন। এবারে এই আবহে কোলাহলে প্রথমে তিনি ছবি আঁকার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, অত সময় নেই। তখন পুজো উদ্যোক্তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আপনার তুলির ছোঁয়াই অনেক। এই আবহে প্রায় 5 মিনিট ধরে লাল হলুদ সহ বিভিন্ন রঙের মাধ্যমে একটি চিত্র আঁকেন মমতা। এরপর 21 পল্লীতেও মমতার জন্য আগে থেকেই রং এবং ক্যানভাস তৈরি করে রাখা ছিল। সেখানে তিনি সবুজ ও মেরুন সহ বিভিন্ন রঙের মাধ্যমে একটি চিত্র ফুটিয়ে তোলেন। কলকাতার পুলিশ কমিশনারের পদ হারানোর পর থেকে ক্রমশ চাপ বাড়ছে বিনীত গোয়েলের ওপর। বিশেষ করে আরজিকর মেডিকেলের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগে সুপ্রিম কোর্টও পদক্ষেপ করতে বলেছে তার বিরুদ্ধে। এই অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি। সেজন্য ইতিমধ্যে মামলাকারী আইনজীবীকে কলকাতা হাইকোর্ট রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে। গত 9 আগস্ট আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা নিহত মহিলা চিকিৎসকের নাম উচ্চারণ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেন কয়েকজন আইনজীবী। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তের শুরুর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের হয় মামলা। কিন্তু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে বিষয়টি ফের সুপ্রিম কোর্টে উত্থাপিত হলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দেন। এরপর ফের হাইকোর্টে দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠ মালানি। আদালতকে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্টে মামলাটির শুনানি শুরু করতে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি টিএসএফ গানামকে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন। সোমবার মামলাটির শুনানি হতে পারে বলেই জানা গিয়েছে। রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। গতকাল টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে গিয়ে নিজের লেখা একটি গানের লাইন শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টির মধ্যে গতকাল বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করেন মমতা। তার মধ্যে টালা প্রত্যয়ে তিনি সবার আগে গিয়েছিলেন, আর সেখানেই দুর্যোগ নামে একটি গানের লাইন শোনান মুখ্যমন্ত্রী। রাজ্যে চলমান বর্ষা এবং বন্যা নিয়ে কথা বলার সূত্রেই সেই লাইনটি বলেন মুখ্যমন্ত্রী। তার সেই গানের লাইনগুলি হলো, দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়, ভয়ে সবাই জব্দ, দুর্যোগ একটা শব্দ। এর আগে সম্প্রতি বীরভূমের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি 2 বছর গান শিখেছিলেন। পরে তার হারমোনিয়ামটি বাবা বিক্রি করে দিয়েছিলেন। তার লেখা 100টিরও বেশি গান এখনও পর্যন্ত রেকর্ডিং হয়েছে বলেও দাবি করেছিলেন মমতা। গত পরশু মহালয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বহু পুজোর উদ্বোধন করেছেন। নিজে মুখে তিনি দাবি করেছেন, মহালয়ার দিন তিনি 300টির মতো পুজো উদ্বোধন করেছেন, আর 10ই অক্টোবর দ্বিতীয়তে তার 400 পুজো উদ্বোধনের কথা। এইসবের মাঝেই বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুজো উদ্বোধন করলেন মমতা। কোথাও দুর্যোগ নিয়ে কথা বললেন, তো কোথাও পুজোর সময় আবহাওয়া পূর্বাভাস দিলেন। জানালেন পুজোর সময় বৃষ্টি হবে। এদিকে গতকাল পুজো উদ্বোধনে গিয়ে কাঁদতে থাকা শিশুর মুখে হাসি ফোটাতে ঢাকও বাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অপর এক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের সময় মণ্ডপে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে তার, এবং তিনি সেই ব্যক্তির শুশ্রূষার জন্য পরামর্শ দিতে শোনা যায় মমতাকে। পুজোর মুখে ফের রণক্ষেত্র হয়ে উঠল বিজেপি নেতা অর্জুন সিংয়ের এলাকার জগদ্দল। অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে চলল গুলি, বোমাবাজি। বোমার আঘাতে আহত হয়েছেন প্রাক্তন সাংসদ, এমনই দাবি তার। তবে তিনি আপাতত বাড়িতেই আছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের সামনে গুলি বোমাবাজির ঘটনা ঘটে। শুক্রবার সকালে বেশ কয়েকটি বাইক নিয়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে এসেছিল একদল দুষ্কৃতী। আচমকায় তারা বোমাবাজি করতে শুরু করে বলে অভিযোগ। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে।
বোমাগুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ। সেই সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন শেখের পায়ে। অর্জুনের ওপর হামলার জেরে জগদ্দলের মেঘনাপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। অর্জুন বলেন, আমি বাড়ির ভিতরে ছিলাম, আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের ওপরে ইট বোমা ছোড়া হয়, গুলিও চলে। বিধায়ক বসেছিলেন, তার উপরে হামলা হয়, আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে। দুর্গাপূজার উদ্বোধনের মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া ঘোষণা করা হলো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। চলতি শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে উঠেছেন ও আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেবে। আজই তাদেরকে অ্যাকাউন্ট মারফত টাকা পাঠানো হবে রাজ্যের তরফে। ত্রিধারা সম্মেলনে দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকজন পড়ুয়ার হাতেই ট্যাবের টাকা তুলে দিতে পারেন বলেই নবান্ন সূত্রে খবর। ট্যাবলেট কেনার জন্য প্রতিবারই পড়ুয়াদের 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। 3 সেপ্টেম্বর সাময়িকভাবে ট্যাবের টাকা দেওয়া স্থগিত রাখে রাজ্য সরকার। মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। রাজ্যের মোট 12 লক্ষ পড়ুয়ার এবার ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল রাজ্য সরকারের থেকে। এতে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে লাভবান হতেন পড়ুয়ারা, কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।